বিচার ব্যবস্থা বিক্রি হয়ে যাবে, বিচার ব্যবস্থার অবনতি হইতে দিবা না, বিচার বিক্রির আমল প্রতিষ্ঠা পাইতে দিবা না। ন্যায় শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে মরবা, তোমার বাঁচার দরকার নেই, তাও ন্যায় শাসন প্রতিষ্ঠা হবে। তোমার রক্তের বিনিময়ে জমিনের ন্যায় শাসন হবে, এটা আল্লাহর পছন্দ। তুমি বেঁচে থাকবে আর অন্যায় প্রতিষ্ঠা পাবে, এটা আসমানের মালিক রব্বুল আলামিনের পছন্দ না। একটি সমাজ থাকবে, যে সমাজে রক্তের মূল্য নষ্ট হয়ে যাবে, রক্ত সস্তা হয়ে যাবে। হিসাব করে দেখেন, জমানাটা এমন চলে আসছে, এই জমানায় মদের দাম আছে কিন্তু মানুষের গায়ের রক্তের দাম নাই। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক করে বলেন। ওই 90-এর দশকেও যদি ফিরে যাই, কত বছর আজ থেকে 90-এর দশক, 33-34 বছর, এতটুকু পেছনে যদি যান, 90-এর দশকে একজন মানুষ মরে গেছে, গণতন্ত্র মুক্তিবাদ স্বৈরাচার এইটা দেখে মারা গেছিল নূর হোসেন। এক নূর হোসেনের রক্তের মূল্য এত ছিল, এক নূর হোসেনের রক্তের মূল্য এত ছিল যে এই রক্তের বিনিময় দিতে গিয়ে সরকারকে মসনদ ছাড়তে হয়েছিল। কিন্তু আমরা এখন দেখি বছরে বছরে রক্তদান কর্মসূচি হয়, কিন্তু রক্তের মূল্য প্রতিষ্ঠা হয় না। রক্তের উপরে জালিমরা তাদের জুলুমের পাট করে দাঁড়িয়ে রয়। তার মানে হলো রক্তের মূল্য নষ্ট হয়ে গেছে। মানুষের গায়ের রক্তের এখন দাম নাই। মানুষ মারা, পাখি মারার চাইতে বেশি সহজ কাজ মনে করে। আমাদের এক এমপি সাহেব, সাবেক এক এমপি সাহেবের ভিডিও বার্তা শুনলাম। সে যখন এক জায়গায় যাইতেছে, তারা জিগাইতেছে একা একা যাইতেছেন, ধরার নাকি কয়েক না, গাড়ির ভিতরে 20 রাউন্ড আছে। আর মনে হলো গাড়ির ভিতরে রাখা পিস্তলের 20 রাউন্ড গুলি কার উপরে ব্যবহার করবে? তোমার কি দেশের মানুষকে পাখির চাইতেও কমজোর মনে হয় নাকি? তার মানে হলো রক্তের মূল্য নেই। আল্লাহর রাসূল বলেন রক্তের মূল্য সস্তা হয়ে যাবে। রক্ত সস্তা হওয়ার আগে তুমি মরে যাও। তোমার জীবন দাও, কিন্তু রক্তকে সস্তা হতে দিবে না। রক্তের অনেক দাম। একজন মানুষের রক্তের বদলা নেওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইআতে রিদওয়ান করেছেন। অথচ হযরত ওসমান হাকিকতে শাহাদাত বরণ করেন নাই। শয়তান খবর ছড়ায় দিয়েছে যে ওসমান শহীদ হয়ে গেছে। একটা মানুষের রক্তের এত দাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে দাঁড়িয়ে বসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত পেতে দিয়ে সমবেত সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, আমার উসমানের রক্তের বদলা নিতে হবে। উসমানের রক্তের বদলা নেওয়ার জন্য বাইআত গ্রহণ করো। সকল সাহাবায়ে কেরাম বাইআত হয়েছেন। আল্লাহ তাআলা মুমিনের গায়ে রক্ত দেওয়ার কারণে খুশি হয়ে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ নিজে নিজের কুদরতি হাত নবীর হাতের উপরে বাইআতের হাতে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার কবিরা। এই দেশের মুসলমানকেও সরকার রক্তের বদলা নিতে হবে। এদেশের মুসলমানদেরকে মুরিবিরোধী আন্দোলনের রক্তের বদলা নিতে হবে। এদেশের রক্তের বিচার হতে হবে। রক্ত এত সস্তা না। কারণ রক্তের বিচার যদি না হয়, রক্তের মূল্য যদি প্রতিষ্ঠা না পায়, তাহলে মনে রাখবে এরপরে যারা ক্ষমতায় আসবে তারা তোমাদের রক্ত নিয়ে তার চাইতে বেশি হলি খেলা খেলবে। এখানে অন্যায়কে কখনো প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না। আল্লাহর রাসূল বলেন ইস্তিগফার বিদ্দামি, আল্লাহর রাসূল বলেন একটা আমল আসবে
যখন রক্ত সস্তা হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন ওয়াকাতিয়াতার রেশমি, এমন একটা সমাজ আসবে যে সমাজের মধ্যে বন্ধনের মূল্য থাকবে না, বন্ধনের চাইতে স্বার্থের মূল্য বেশি হয়ে যাবে। পিতা পুত্রের বন্ধনের চাইতে স্বার্থের মূল্য বেশি হয়ে যাবে। ভাই ভাইয়ের বন্ধনের চাইতে স্বার্থের মূল্য বেশি হয়ে যাবে। দেশ জাতির কল্যাণের চাইতেও নিজের রাজনৈতিক স্বার্থের মূল্য বেশি। এই যে খারাপ পরিবেশ, আল্লাহর রাসূল বলে জীবন দিবা কিন্তু এমন খারাপ পরিবেশ হইতে দিবা না। আল্লাহর রাসূল বলেন লাস্ট কথা বলবি, ওই একটা সমাজ আসবে যখন ওয়ানাশাআইয়াত্তাখিযুনাল কুরআন মাযামিরা ইউকাদ্দিমুনাহুম ইউগান্নিহিম ওয়া হুয়া আকাল্লু মিনহুম ফিকহান। মানুষ কোরআনকে বাধ্যবাধকতার সঙ্গে পছন্দ করবে, বয়াতিরা শরীয়ত মাধ্যমে ওয়াজ করে টুনটুনা বাজে, এই পাবলিক শুনে হবে। কি কথা বলেন না কেন? শুনে না, শরীয়তের মাধ্যমের কথা কয়, যখন জান্নাত জাহান্নামের কথা কয়, বাধ্যবাধকতায় কয়, এইটাকে পছন্দ করে। কিন্তু আল্লাহ ওয়ালারা তাআলা আযাবের যে কথাগুলো কয় সেগুলোকে তারা পছন্দ করে না। অথবা এমন এমন নামের দিনের কথা কয়, তাছাড়া এই হিজবুত তাওহীদের লিডার যে রাষ্ট্র একটা মূর্খ শয়তান, ওই ইসলামের কথা কয়, ইমানের কথা কয়, ওর কথা শোনাতে যায়। সুতরাং এই পরিবেশ হতে দেওয়া যাবে না। সুতরাং হে ছাত্র জনতা, এর মধ্যে মুমিনেরা তোমাদেরকে বলবো, স্বাধীনতা যেমন অর্জন হয়, স্বাধীনতাকে রক্তের বিনিময়ে রক্ষা করতে হয়। জালিমরা বারবার চাইবে তোমার পাক জমিনকে অপবিত্র করতে, তোমার সুন্দর শাসনকে অসুন্দর বানাতে, তোমার শান্তির সমাজকে টুকরা টুকরা করতে। জিজ্ঞাসা করি, বসে থাকবা না প্রত্যাগ করে দাঁড়িয়ে যাবো? প্রত্যাগ করে দাঁড়িয়ে যাবো। এইটা আল্লাহর রাসূলের সুন্নাত। এটা কার সুন্নাত? করে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। সুতরাং নবীজির সিরাত ও সুন্নতের দ্বারা সমাজকে ঢেলে সাজাবো, অন্যায়ের প্রতিরোধ করবো, ইনশাআল্লাহ। তৈরি আছি তো? উম্মতের উলামায়ে কেরাম ছেলে না, ময়দানে নেতৃত্বে থাকবে। উলামারা যেদিকে ডাক দিবে সেদিকে চলবেন, ইনশাআল্লাহ বলেন। উলামারা যেটাকে বলবে হারাম, সেটা বাইতুল হারাম মেনে চলবেন। উলামারা যেটাকে বলবে হারাম, এটা বাইতুল হারাম, তার থেকে বেঁচে থাকবেন, ইনশাআল্লাহ। তৈরি আছেন কারা কারা? হাতে দেখান আল্লাহকে। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন বলেন। দুইজন মুরব্বি পাশে রেখে এই গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন। আমি এই প্রচন্ড গরমের দিনে লম্বা করে কোনো কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, পরিস্থিতি পরিবেশ যে কোনো কোরবানি আমাদেরকে আহ্বান করবে, আমরা সেই কোরবানি দিতে প্রস্তুত থাকব। বর্তমান যারা সরকার পরিচালনা করছেন তাদেরকে বলবো, উলামায়ে কেরামের অধিকার আরো ফিরিয়ে দিন। উলামায়ে কেরামের মিথ্যা মামলাগুলো যা রয়েছে এগুলো তুলে নিন, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন, তুলে নিন। উলামায়ে কেরামদেরকে দ্বীনি কথা বলার, দ্বীনি পরিবেশ কায়েম করে দিন। জাতি পাহারা দেওয়ার জন্য বাহিনী লাগবে না, তাকওয়াল্লাহ যে জাতির পাহারাদারি করবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। আর নামাজ কাজা করবেন ইনশাআল্লাহ। স্কুল কলেজের যুবক ভাইরা যারা আসছো, তোমরা হাত ধরো, ওয়াদা করো, ওয়াদা করো, ওয়াদা করো, সবাই হাত ধরেন, বলো ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করবো না, দাড়ি কাটবো না, বেপরদা চলবো না, জুলুম করবো না, সাদাবাজি করবো না, সন্ত্রাস করবো না, মানব সেবা করবো, মানুষের কল্যাণে মেহনত করবো, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। উলামা পরিষদ রাজারহাটকে কবুল করুন, আমাদের সকলকে কবুল করুন, আমিন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই বসেন বসেন, এই বসেন বসেন বসেন, দোয়া করেন, বসেন। জি, দোয়া হবে ইনশাআল্লাহ। তারপরে একটা ঘোষণা শুনি।
2013 2021 হেফাজত ইসলামের নেতা কর্মী